Welcome to Perspective English Teaching. Today's class is about class 6 chapter Noun. In the previous class, আগের ক্লাসে আমরা জেনেছি পার্ট অফ স্পিচ বলে একটা চ্যাপ্টার ছিল। সেই পার্ট অফ স্পিচের ক্ষেত্রে আমরা জেনেছি যে পার্ট অফ স্পিচ আমাদের কয় প্রকার? পার্ট অফ স্পিচ কয় প্রকার ছিল? 8 প্রকার। প্রথম ছিল নাউন, নেক্সট ছিল প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, preposition, conjunction, and number 8 interjection. এই হলো 8 প্রকার পার্ট অফ স্পিচ। কি কি লিখেছি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তো তার মধ্যে থেকে প্রথম যে বিষয়টা রয়েছে, প্রথম যে পার্ট আমাদের রয়েছে সেটা কি? নাউন। কোন একটা বাক্যের থেকে যদি তার নাউনকে খুঁজে বার করতে হয় তাহলে নাউনের কিছু ভাগ থাকে। সে নাউনের কতগুলো ভাগ কি রয়েছে দেখি। এই নাউনকে ভাগ করা হয় মূলত যেটা আমরা দেখি যে কাইন্ডস অফ নাউন। তো এই কাইন্ডস অফ নাউনে কি কি পাবো? প্রথম পাবো প্রপার নাউন, নেক্সট পাবো কমন নাউন, নেক্সট কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল, তারপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো নাউনের ভাগ। এই হলো নাউনের ভাগ। এই ভাগগুলোর মধ্যে থেকে আমরা প্রথম থেকে দেখি কি কি রইল? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলাগুলো দেখি। প্রপার কি? বিশেষ, ব্যক্তি অথবা বস্তু অথবা স্থান, এদের নাম হচ্ছে। কমন নাউন কি? না জাতিবাচক নাম। কোনটা জাতিকে বোঝায়। কালেকটিভ কি? সমষ্টিবাচক। ম্যাটেরিয়াল কি? বস্তুবাচক। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট, গুণ বা ভাব বাচক। এই তাহলে আমরা পরীক্ষাতে যেরকম কোশ্চেনগুলো আসে যে কোনটা বাক্য দেওয়া থাকে সেই বাক্যের মধ্যে থেকে বলা থাকে আন্ডারলাইন, যে নাউনটার নাম দেওয়া থাকে যে নাউনটা বলা দাগ দিতে হবে। তো বিশেষ যেগুলো আসে সেটা কি? হয়তো কোনটা বাক্য বললো, বাক্যের মধ্যে থেকে কোনটা শব্দের তলায় দাগ দেওয়া থাকলো,
বলা থাকতে পারে আইডেন্টিফাই দ্য নাউন বা পিক আউট দ্য কারেক্ট ফর্ম অফ নাউন, বা নামটা লিখতে হয় আমাদের। কিরকম থাকে বাক্যে যদি দেখা হয়, এই যে প্রপার নাউন লিখেছি, এই প্রপার আমরা বিশেষ কোনগুলো বুঝতে পারি। যেমন যে কোনো ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তি কিরকম হতে পারে, রাম, রাজু, রীতা, এইসব কিছু। আবার কিরকম বিশেষ বস্তু বলতে আমরা যেগুলো খুঁজে পাই সেটা কি রয়েছে আবার, যেমন তাজমহল, তাজমহল। আবার যদি দেখি দা কুতুব মিনার, আবার কি এর মধ্যে থেকে স্থান যেরকম দিল্লি, পাঞ্জাব, আমাদের জেলা বাঁকুড়া, এগুলো সব কার মধ্যে পড়ে, প্রভাব। তাহলে কি বুঝলো যে বিশেষ কোনো ব্যক্তি বস্তু স্থান এদের নাম মানে আমার কাছে প্রপার নাম আছে। তারপর যদি দেখা হয় যে কমন নাম, অর্থাৎ যেটা জাতিবাচক নাম বোঝায়, ম্যান, যদি ম্যান মানে আমরা কি বুঝি, মানুষ। তাহলে মানুষ মানে শুধু নির্দিষ্ট একটা মানুষকে তো না, সমগ্র মনুষ্য প্রজাতি যেটা বোঝে, তাহলে এই হলো কমন নাম। আবার কি যদি বলি বয়, তাহলে শুধুমাত্র একটা ছেলেকে বোঝাবে। একই রকম গার্ল যদি বলি, তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে, সমগ্র প্রজাতিটাকে বোঝাচ্ছে। এই হলো আমাদের জাতিবাচক নাম। এরপর যদি দেখা হয় যে কালেকটিভ নাউন, অর্থাৎ যেটা সমষ্টিবাচক নাম, যেমন গ্রুপ। আমি একা তো আর গ্রুপ তৈরি করতে পারবো না। গ্রুপ করতে গেলে মিনিমাম 2 থেকে 4 জন, 5 জন, 6 জন, 10 জন, অনেকজন লাগে, একা থেকে গ্রুপ হয় না। আবার ব্যাচ, এটাও আমরা জানি একা দ্বারা ব্যাচ হয় না, একা দ্বারা ব্যাচ হয় না, প্রাইভেট হয়ে যায় বা স্পেশাল হয়ে যায়। আবার বাঞ্চ, বাঞ্চ মানে ফুলের গোছা, একটা ফুল দিয়ে তো বলতে পারি না দিস ইজ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গোছা ফুল, এটা হয় না, একটা দিয়ে হয় না, অনেকগুলো লাগে। এর যে সমষ্টিবাচক নাম, ইংলিশে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল কিরকম, যেটা আমরা বস্তুবাচক নাম হিসেবে জানবো, চেয়ার, জড় বস্তু, টেবিল, ট্রি। আবার যদি তরল হিসেবে দেখি তাহলে মিল্ক, ওয়াটার, ওয়েল, এই সব কিছু হলো ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক নাম। এরপর যেটা সর্বশেষ রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা কি রকম, বিউটি, সৌন্দর্য, সৌন্দর্য। এগুলো কি হয়, গুণ বা ভাববাচক। কি করে বুঝবো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? আমাদের মনে রাখা উচিত যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমি যদি খুঁজতে চাই, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমার খোঁজার দরকার হয়, তাহলে পঞ্চ ইন্দ্রিয় আমাকে মনে রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয় কি রকম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর রয়েছে ত্বক। চক্ষুর ইংরেজি কি, আই, ই ও আই। কর্ণ ইংলিশ
নাসিকা নোজ, জিহ্বা জিহ্বার ইংলিশ টাং, আর লাস্ট হইল কি ত্বক, ত্বক অর্থাৎ SKIN স্কিন। এই যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, এর দ্বারা যে সমস্ত কিছু আমরা ফিল করব বা অনুভব করব, এগুলোকে বলা হয় কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক নাউন। কি রকম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখের দ্বারা আমরা কি করি? চোখের দ্বারা দেখি, দৃষ্টি শক্তি। কর্ণ, কানের দ্বারা কি হয়? শোনা হয়। সরি, এটা নোজ, NOS নোজ। আর নোজ অর্থাৎ নাক, এর মধ্যে আমরা ঘ্রাণ গ্রহণ করি। টান অর্থাৎ জিভ, এর দ্বারা আমরা আস্বাদন করি। আর স্কিন অর্থাৎ ত্বক, এর দ্বারা আমরা অনুভূতিগুলো বুঝতে পারি। যে বিউটি যদি বলা হয়, বিউটি সৌন্দর্য, বাংলা কি? সৌন্দর্য। এই সৌন্দর্য তো আমরা ছুঁয়ে বুঝতে পারবো, দেখে বুঝতে পারবো, তাহলে কি হয়? ওই চোখের দ্বারা যেটা হয়। আবার যদি বলি অনেস্টি, HONESTY, অনেস্টি মানে সততা, এটা একটা গুণের নাম। তাহলে এই যে বিষয়গুলো অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক নাউন, এভাবে খুব সহজভাবে বার করানো যায় কোনো একটা বাক্য। এই হলো বিষয়টি। এবার কি যে যেভাবে পরীক্ষাতে আসে আইডেন্টিফিকেশন অফ নাউন, সেই বিষয়টা কি? আইডেন্টিফাই নাউন এন্ড দেয়ার কাইন্ড। নাউনটাকে খোঁজো এবং তাদের কাইন্ড অর্থাৎ ধরন অর্থাৎ নামটাকে সেটাকে নিচে লিখতে হবে। কি রকম আছে? একটা বাক্যের মধ্যে দেখি, the cow gives us milk। খুব সহজ সরল একটা বাক্য। the cow gives us milk, গরু আমাদেরকে কি করে? দুধ দেয়। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে থেকে আমি নাউন করব। একটা জিনিস মনে রাখা উচিত যে নাউন বলে যে পার্টটা বা আমরা পদ বা শব্দটা জানলাম, এই নাউন বাক্যের কোথায় কোথায় থাকতে পারে। নাউন থাকতে পারে বাক্যের সাবজেক্টের জায়গাতে, তা না হলে তারা থাকতে পারে বাক্যের অবজেক্টের জায়গা। বাক্যের তিনটা অংশ, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ভার্বের জায়গায় কোনো রকম নাউন থাকতে পারে না, কোথায়? সাবজেক্টের জায়গায় থাকবে, তা না হলে অবজেক্টের জায়গায় থাকবে। এই হচ্ছে বিষয়। এবার সাবজেক্টের জায়গায় নাউনের জায়গায় হতে প্রোনাউন থাকতে পারে। আমরা পার্ট আছে যে প্রোনাউনটা জানি, যেহেতু নাউনের পার্ট করছি, তাহলে নাউন আমার সাবজেক্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টের জায়গায়। এই যে বাক্যটা the cow gives us milk, গরু আমাদের দুধ দেয়, এই gives শব্দটা কি? ভার্ব। এটাকে আমরা ভার্ব বলে জানি, অর্থাৎ বাংলায় ক্রিয়াপদ, হওয়া, থাকা, করা, এগুলোকে ক্রিয়াপদ বলে জানি। তাহলে the cow gives us milk, তো ভার্বটা যদি আমি আগে আলাদা করে দিতে পারি, তাহলে বাক্যের দুটো অংশ পড়ে গেল। ভার্বের বাম দিকের অংশে রয়ে যায় সাবজেক্ট পার্ট, আর ডান দিকের অংশে রয়ে যায় কি? অবজেক্ট পার্ট। তো এই সাবজেক্ট পার্টের মধ্যে নাউন থাকতে পারে, অবজেক্ট পার্টের মধ্যে নাউন থাকতে পারে। দেখি কি রকম নাউন আছে। তো দা কাউ সাবজেক্ট পার্ট রয়েছে, দা কাউ। আমরা এটাও জানি যে দা নামক শব্দটা কিন্তু কোনো রকম ভাবে আমার পার্ট অফ স্পিচে ঢুকতে পারে না। দা এর আলাদা একটা ক্যাটাগরি আছে। দাটা কি? দাটাকে বলা হয় ARTICLE, কি? আর্টিকেল। দাটা আর্টিকেল। আর্টিকেল কটা রয়েছে? তিনটা, A N আর TH, the। এটা তাহলে দাটা আমার পার্ট অফ স্পিচের নয়। তারপর রয়েছে কাউ। কাউ অর্থাৎ গরু। এই যে গরু নামক যে শব্দটা, কাউ শব্দটা, এর দ্বারা কি কোনো নির্দিষ্ট একটা গরুকে বোঝানো হচ্ছে? না। তাহলে যখন নির্দিষ্ট একটাকে না বুঝে সম্পূর্ণ জাতিটাকে বোঝায় আমরা, তখন সে নামটা কি হয়ে যায়?
COMMON, কমন নাউন, অর্থাৎ বাংলায় কি জাতিবাচক নাম। আবার পরবর্তী অংশ দেখি, যদি কিছু রয়ে যায়, আস রয়েছে, আস মানে আমাদের, আমাদের দেশের কোনো নাম নয়, তার নাম হতে পারে না। মিল্ক, মিল্ক হচ্ছে দুধ। এই যে মিল্ক শব্দ, এটা কোনো ব্যক্তি নয়, বস্তুর মধ্যে যায়। আর বস্তুবাচক নামকে আমরা কি জানলাম? ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল নাম। এভাবে আমাদেরকে নাউনটা আইডেন্টিফিকেশন করতে হয় যে কোনটি কোন নাম। এই পরবর্তী বাক্য, grandmother used to tell us story. ঠাকুমা প্রতিদিন আমাদেরকে গল্প বলে। প্রথম শব্দ রয়েছে কি? গ্র্যান্ডমাদার। কোন নাম? গ্র্যান্ডমাদার কোন নাম? ইজ ইট প্রপার? ইজ ইট কমন? ইজ ইট কালেকটিভ? ইজ ইট ম্যাটেরিয়াল? ইজ ইট অ্যাবস্ট্রাক্ট? কোন নাম? ঠাকুমা মানে নিশ্চয়ই আমার ঠাকুমা শুধুমাত্র নয়, ঠাকুমা বলতে গেলে আমরা সবারই, তাহলে এটা জাতির মধ্যে পড়ছে, তাই আমার কাছে নাউনটা কি হয়ে যাবে? কমন নাউন। তারপর দেখি ইউজ টু টেল, প্রত্যহ বলা, প্রতিনিয়ত বলা, এটা ভার্বের পোরশনে রয়ে যায়। আস আমাদের কোন নাম নয়, নামের পরিবর্তে শব্দ বলতে যায় প্রোনাউন এটা। তারপর রয়েছে স্টোরি, স্টোরি মানে গল্প, স্টোরি অর্থাৎ গল্প। এই গল্পটা বা স্টোরিটা কোন নাউনের মধ্যে পড়ে? বস্তু নাকি জাতিবাচক? স্টোরি বলতে নির্দিষ্ট কোনো আমার একটা গল্পকে বোঝায়, তাই এটা আমার কমন এই জায়গাতেও আসতে পারে, আবার এটা কি হয় বস্তুবাচক জায়গাতেও আসতে পারে। তাহলে আমি কমন লিখতে পারি অথবা লিখতে পারি কি ম্যাটেরিয়াল। যদিও ম্যাটেরিয়ালটা অতটা তাৎপর্য নয় এই স্টোরির ক্ষেত্রে, প্রপারলি কমনটাই এখানে বোঝাবে। পরবর্তী বাক্য, man eats bread and butter in the as breakfast. Breakfast. Man eats bread and butter as breakfast. মানুষ ব্রেকফাস্ট হিসাবে ব্রেড অর্থাৎ রুটি এবং মাখন এটা খায়। তাহলে প্রথমে পেয়ে যাচ্ছি ম্যান, এটা কোন নাম? নির্দিষ্ট কোনো একজন মানুষকে বোঝায়, কমন নাম। ইট তো খাওয়া, এটা ভার যাবে না। ব্রেড কোন নাম? ম্যাটেরিয়াল, বস্তুবাচক। আচ্ছা, বাটার bread and butter, butter কি ম্যাটেরিয়াল না। আর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে কি নাউন হয়ে যাবে? ব্রেকফাস্টে কি নাউন হয়ে যাবে? অ্যাজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হিসেবে নাউন হতে পারে কি? ব্রেকফাস্ট, প্রাতরাশ। এই যে শব্দটা, এটা যদি বলি আমরা, এটাকে কমন নাউন লিখে দিতে হবে, কমন। এই হলো আইডেন্টিফিকেশন। এবার একটা কোশ্চেন দিচ্ছি,
fill in the blanks with the correct form of noun. নাউনের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। A dash of fishes. Next question. A dash of singers. Next, a dash of sticks. Next, a dash of monkeys. Next, number 5, a dash of stars. কিছু অপশন দিচ্ছি এখানে, সবগুলো যতগুলো আমি বলেছি এই এতগুলো, এখানে যে নাউনটা আসবে এই নাউনের যে ফর্মটা এখানে বলে দিচ্ছি, কালেকটিভ নাউন আসবে, কালেকটিভ নাউন। অপশনগুলো আমি পাশে লিখে রেখে দিচ্ছি কিরকম না, ট্রুপ আছে, অথবা রয়েছে বাঞ্চ, অথবা রয়েছে সোল, অথবা রয়েছে গ্যাং। এর মধ্যে থেকে একটা বসবে। নেক্সট অপশন দেখি, ট্রুপ, ট্রুপ, বেঞ্চ, ক্রিউ। নেক্সট রয়েছে ফ্লোক, হার্ড, স্কুল, বান্ডল। নেক্সট রয়েছে কি, আর্মি, কলোনি, ট্রুপ আর ট্রুপ। দুটো শব্দ আছে ট্রুপ শব্দ, টিআর ইউপি একটা আর টিআর ডবল ওপি এটা একটা। নেক্সট 5 নম্বরে রয়েছে চেন, হার্ড, গ্যালাক্সি আর রয়েছে গ্রুপ। এই যদি প্রথম বাক্য দেখি যে এ ড্যাশ অফ ফিশেস, ফিশ মানে মাছ, আমরা বাংলায় বলতে পারি এক ঝাঁক মাছ। তাহলে কোন শব্দটা বা কোন কালেকটিভ নাউনটা আমার কাছে প্রযোজ্য? ট্রুপ মানে টি আর ডবল দল। তারপরে যে বাঞ্চ মানে কি, গোছা, গুচ্ছ যেটা বলি ফুলের গোছা। সোল মানে ঝাঁক, আর গ্যাং এটাও জানি আমরা দল। তাহলে কোন কালেকটিভ ফর্মটা আমার এই শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট? দেখতেই পাচ্ছি, আমরা বুঝতে পারছি এক ঝাঁক মাছ অর্থাৎ সোল, এস এইচ ও এ এল, সোল। ক্লিয়ার? পরবর্তী দেখি বাক্যটা, এ ড্যাশ অফ সিঙ্গার্স, একদল গায়ক। টিআর ডবল ও পি যখন লিখছি তখন দল, কিন্তু টিআর অফ ইউপি
তখন কি সঙ্গীতজ্ঞের দল। টিআরডব্লিউপি এখানে লেখা আছে দল। বেঞ্চ মানে কি বিচার সভা, যেটা আমরা কোর্টে দেখে থাকি বিচার সভা বসে। আবার কি ক্রিউ, এই ক্রিউ হচ্ছে আবার নাবিক দল, নাবিক দল। তাহলে কোন শব্দটা আমাদের প্রযোজ্য? টি আর ও ইউ পি, টি আর ও ইউ পি, ট্রু। নেক্সট নাম্বার 3, a dash of sticks, a dash of sticks, sticks মানে কি লাঠি, তাহলে বাংলায় বলতে পারে এক গোছা লাঠি। ফ্লোক, ফ্লোক মানে কি ঝাঁক বা পাল বলা, ভেড়ার পাল, ছাগলের পাল হয়, পাল বলা যায়। হাড় মানে কি একই রকম, দল, পাল, ঝাঁক। স্কুল আমরা জানি বিদ্যালয়, এটা গোছা বা গুচ্ছ একসঙ্গে সমবেত ভাবে বোঝায়। আর বান্ডেল মানে কি গোছা। তাহলে কোন শব্দটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট? বান্ডেল। তাহলে এ বান্ডেল অফ স্টিক্স, এক গোছা লাঠি। নেক্সট রয়েছে চতুর্থ, এ ড্যাশ অফ মাঙ্কিজ, মাঙ্কি তো জানি বানর, তাহলে বানরের দল। আর্মি তো হতে পারে না। কলোনি কি এটাও দল, ট্রুপ মানে দল, ট্রুপ মানে দল। তাহলে এই যে বানরদের কোনো সঙ্গীতজ্ঞের দল হতে পারে না। কি রকম? আবার ট্রুপ, এরা দল বেঁধে হাত ধরে যায়ও না, কি হয়? কলোনি, সি ও এল ও এন ওয়াই, কলোনি। তাহলে এ সি ও এল ও এন ওয়াই, কলোনি। আমি যদি বলি এখানটাতে এটা ট্রুপ করব, টি আর ডবল ও পি, এটা করা যায়, যায় না একবার নয়, কারণ আমরা যারা মানুষ, আমাদের পূর্বপুরুষরা সেই বানররাই। টি আর ডবল ও পি ট্রুপও করা যায়, কলোনিও করা যায়। নেক্সট নাম্বার 5, এ ড্যাশ অফ স্টারস, নক্ষত্র, নক্ষত্রদের ঝাঁক বলা হয়। চেইন, চেইন মানে তো শৃঙ্খল, সীমাবদ্ধ, রেখার মধ্যে যায়, চেইন হতে পারে না, কারণ নক্ষত্র আমরা আকাশে দেখেছি যে কোনো লাইন ধরে ধরে নক্ষত্র খচিত থাকে না আকাশের মধ্যে। আবার কি হার্ড, হার্ড মানে কি হার্ড, একই রকম। পাল, গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ, অটোমেটিক্যালি মিনিংটা বোঝাই যাচ্ছে, গ্রুপ তো হবেই না। তাহলে শব্দটা কি? জি এ এল এ এক্স ওয়াই, গ্যালাক্সি, এ গ্যালাক্সি অফ স্টারস। এই হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ নাউনস। এই জায়গাতে আমি কালেকটিভ নাউন দিয়ে বললাম, হয়তো তার জায়গাতে আবার বাকি যে সমস্ত নাউনগুলো আছে সেটাও থাকতে পারে, বা এই শূন্যস্থান পূরণের পরিবর্তে থাকতে পারে কি তলায় দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, বলতে হবে যে নাউনটা কোনটা এবং তার নাউনটার নামও বলতে হবে। এভাবে আমাদের পরীক্ষাটা আসে। তো নাউন একটু ভালো করে পড়বো, পরবর্তী ক্লাসে পরবর্তী সব কিছু বলবো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন।